আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করলো আকাশ মেঘলা দেখে। এখন আমি সকল প্রণালী নিয়ে বসে গেলাম খিচুড়ি বানাতে। জানি না কার কার ভালো লাগবে খিচুড়ি খেতে, কিন্তু আমার তো অনেক ভালো লাগবে। আর এভাবে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমাদের কমেন্টে এসে জানিও। আমি খিচুড়ির ভিতরে আজকে দিয়েছি সবজি, ভিতরে দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, ডালের ভিতরে দিয়েছি মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, খেসারির ডাল, সব কিছু নিয়ে আমি একসাথে মাখিয়ে নিলাম। মাখামাখি শেষে এখন আমি ডালগুলি দিয়ে দিলাম। এগুলো আমি আগে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ পোলার চাল দেওয়া হয়েছে তো কিছুটা রান্না করব। এগুলি তো আগেই পোলার চালটা আগেই গলে যাবে, এর জন্য এগুলি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটা মাখিয়ে ফেললাম। হালকা পানিতে হাতটা ধুয়ে দেব। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। এখন এই পাত্রে থেকে ওই পাত্রে ঢেলে পানি মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। বেশি দেব না, যেন খিচুড়িতে তেলটা দেখা যায়। ও ভুলেই গেছিলাম, আমি এখানে কিন্তু গরুর মাংস অ্যাড করেছি, তোমাদের দেখানো হয়নি। সেটা আমাদের ঝুরা মাংস ছিল তো ঘরে, সেটা মাখিয়ে দিয়েছি। এখন আমার কমপ্লিট। এখন আমি রান্নার বসিয়ে দেব। এখনও বলক আসেনি। নাড়াচাড়া দিয়ে মশলাটা মাখিয়ে দিই। আবার কিছুক্ষণ পরে এসে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরে এসে খিচুড়িটা দেখবো কি অবস্থা। দেখো গাইস, আমাদের খিচুড়িটা কত মাখো হয়েছে, দেখেই জিভে জল আসছে। কখন খাবো? তোমাদের বাসায় এরকম ওই মনে চাইলে কখন ইচ্ছে হলে এরকম খিচুড়ি বানিয়ে খাও, আমাকে জানাবে প্লিজ। আমার রান্নাটা কমপ্লিট, ডান।